আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 1 কাপ ময়দা দিয়ে হাফ কেজির চেয়েও বেশি মুচমুচে রসালো জিলাপি তৈরির রেসিপি। এই জিলাপি তৈরি করতে বেকিং সোডা, বেকিং পাউডার বা ইস্ট কোনো কিছুর প্রয়োজন হবে না। খুব সহজে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই মুচমুচে রসালো জিলাপি তৈরির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি একটা শিরা তৈরি করে নিব জিলাপির জন্য। এখানে একটা হাঁড়িতে 2 কাপ চিনি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপে। 2 কাপ চিনির জন্য 1 কাপ নিয়ে নিব পানি। পানির পরিমাণ কিন্তু এর চেয়ে বেশি কিংবা এর চেয়ে কম দেওয়া যাবে না। 2 কাপ চিনির জন্য এটাই পারফেক্ট মাপ, 1 কাপ পানি দিতে হবে। তারপর চুলাটা আমি অন করে দিয়েছি আর ফুলাচে রেখে অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর যখন ফুটে আসতে শুরু করে দিয়েছে, এই যে দেখুন, এই শিরাটা কিন্তু এমনিতে অনেকটা ঘন। অতিরিক্ত সময় ধরে জাল করে ঘন করতে হবে না, যেহেতু পানির পরিমাণটা আমরা প্রথমে কমিয়ে দিয়েছি। তো আমাদের শিরাটা কিন্তু এখন তৈরি। এখন আমি এখানে দিয়ে দিলাম 4-5 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এটা অপশনাল, আপনারা পছন্দ করলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। দেখার সৌন্দর্যে আমি দিয়েছি। শিরাটাকে ফুটে আসার পর 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ লেবুর রস। এখন কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি, আর লেবু রসটা দেওয়ার কারণে শিরাটা শক্ত হয়ে যাবে না বা একদম জমাট বেঁধে যাবে না। এখন এই শিরাটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক সাইডে। জিলাপি তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি এখানে ইনো 1 প্যাকেট। এটা কিন্তু আপনারা যে কোনো ফার্মাসিতে পাবেন। তো এই ইনো দেওয়ার কারণে এখানে বেকিং সোডা কিংবা লবণ বা কোনো কিছুরই প্রয়োজন হবে না। আমরা ইনস্ট্যান্ট আজকে জিলাপি তৈরি করব, তাই এখানে ইনো ব্যবহার করছি। আমি এখানে 1 প্যাকেট দিয়েছি, আর 1 কাপের জন্য 1 প্যাকেট 1 প্যাকেট ছোটো সাইজের যে প্যাকেটটা, 1 প্যাকেট দিতে হবে ইনো। তারপর আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। ময়দার সাথে ভালো করে ঘিটাকে আমি মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন, এখন আমি অল্প অল্প পানি দিব, আর এই পানিটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি। অল্প অল্প পানি দিচ্ছি আর একটা ব্যাটার তৈরি করে নিব। হাত দিয়েই তৈরি করতে হবে জিলাপির ব্যাটার। আর পানির পরিমাণটা কিন্তু প্রথমেই বেশি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে তারপর তৈরি করতে হবে। আর হাত দিয়ে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি এইভাবে প্রায় 5 থেকে 6 মিনিট হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা কীরকম হবে হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এর চেয়ে বেশি পানি দেওয়া যাবে না, আপনারা আসলে এটা দেখে আন্দাজ করে নিতে পারবেন। এইভাবে আমি প্রায় 5 মিনিট ফেটিয়ে নিয়েছি হাত দিয়ে। একটু সময় ধরে ফেটিয়ে নিলে কোনো লাম্পস থাকবে না, আর জিলাপিগুলো ভালো হবে। ফেটানো হয়ে গিয়েছে, এখন আমাদের ব্যাটার তৈরি। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আমি এখন একটা এরকম সসের বোতলে ব্যাটারটা নিয়ে নিচ্ছি। আমরা যেহেতু আজকে ইনস্ট্যান্ট জিলাপি তৈরি করব, এই ব্যাটার তৈরি করে রাখার কোনো প্রয়োজন নেই। ইনো দিয়ে তৈরি করলে সাথে সাথেই তৈরি করা যায়। তো এখন আমি সসের বোতলের মুখটা লাগিয়ে দিলাম। এরকম একটা সসের বোতল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বোতল দিয়েও তৈরি করতে পারেন। আমি গত বছর বোতল দিয়ে কীভাবে জিলাপি তৈরি করতে হয় রেসিপি শেয়ার করেছিলাম। যারা দেখেননি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। এখন আমি একদম ফুটন্ত গরম তেলে দিয়ে দিচ্ছি জিলাপিগুলো। তেলটা কিন্তু একদম ভালোভাবে গরম হতে হবে, তাহলে কিন্তু জিলাপিগুলো ভালো হবে, না হয় চ্যাপ্টা হয়ে যাবে। তারপর আমি জিলাপিগুলো দিয়ে দিলাম। আর প্রায় 1 বছর পর জিলাপি বানাচ্ছি, আর আমরা যেহেতু প্রফেশনাল না, সবসময় বানাই না। জিলাপির প্যাচটা যে একদম বেশি সুন্দর হবে তা না, খেতে মজা হলেই হলো। তো আমি এভাবে জিলাপিগুলো দিয়ে উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এগুলোকে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে যে ভাজার কোনো প্রয়োজন নেই, মুচমুচে হলেই হবে। একদম ভালো করে মুচমুচে করে নিয়ে তারপর তেলটা ভালো করে ছেঁকে নিয়ে আমরা যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরায় দিয়ে দিব। একদম গরম অবস্থায় কিন্তু শিরায় দিতে হবে। শিরাটা থাকবে কুসুম গরম, কিংবা কুসুম গরমের চেয়ে সামান্য বেশি হলেও সমস্যা নেই, কিন্তু একদম বেশি গরম হওয়া যাবে না, তাহলে কিন্তু দেওয়া মাত্রই জিলাপিগুলো নেতিয়ে যাবে। তাই কুসুম গরম দিলেই ভালো হয়। তারপর আমি এভাবে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম শিরায়। এখন এই শিরা থেকে জিলাপিগুলোকে তুলে নিব, আর সবগুলো জিলাপি একইভাবে বানিয়ে নিব। এই জিলাপিগুলো কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর শিরাটা কত সুন্দরভাবে স্যুপ করেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে। আর ভিতরে এই যে দেখুন
খুব সুন্দরভাবে কিন্তু মানে রসটা ভিতরে ঢুকেছে। এই জিলাপিগুলো কিন্তু বাজার থেকে কেনা জিলাপির চেয়ে বেশি মজা হয়েছে। আপনারা যদি এই রেসিপিতে বাসায় তৈরি করেন, আশা করি আপনাদের কাছে অবশ্যই আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তৈরি করবেন আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক শেয়ার দিতে ভুলবেন না। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।